এই সময় মুসলিমদের গাফলতির অন্যতম দিক হলো কোনো উন্নতি বা শিক্ষালাভ ছাড়া অহেতুক সময় নষ্ট করা। ফলে স্মরণীয় ঘটনা আসে, কিন্তু মানুষ স্মরণ করে না। নানা বিপদ আপদ ঘটে, কিন্তু কেউ চিন্তা ভাবনা করে না। দিন ও মাস পার হয়ে যায়, তবুও তা থেকে কেউ শিক্ষা নেয় না। বছর ও যুগ শেষ হয়ে যায়, তবুও তাতে কেউ উপদেশ গ্রহণ করে না, কারণ গাফলতি তার সীমা ছাড়িয়ে গেছে। দীর্ঘায়িত হয়েছে তাদের স্বয়ংকাল। হৃদয়গুলো শক্ত হয়ে গেছে, যেন তা এক একটি পাথর, বরং তার চেয়েও কঠিন কিছু। একজন মুসলিমের করণীয় হলো তার সময়গুলোকে আল্লাহর আনুগত্যে পূর্ণ করা, দুনিয়ার সময়টুকু আখিরাতের প্রস্তুতির জন্য কাজে লাগানো। আর সময়ের দ্রুতগতির দিকে তাকিয়ে শিক্ষা নেওয়া উচিত, কারণ সময় এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত চলতে থাকবে, তারপর থেমে যাবে। সূর্য তখন পশ্চিম দিক থেকে উদিত হবে। সেই দিন পৃথিবী বদলে যাবে, আসমানসমূহ বদলে যাবে। সুতরাং হে আল্লাহর বান্দারা, সময় থাকতে সাবধান হন, প্রস্তুতি গ্রহণ করুন। কেননা বিচার দিবসে কোনো বান্দার পা নড়বে না, যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে সে তার জীবন কোথায় ব্যয় করেছে। আজ মানুষের কি হয়ে গেল? তারা এমনভাবে জীবনযাপন করছে যেন তাদেরকে কোনোদিন প্রশ্নই করা হবে না, যেন তাদের কোনো হিসাব নিকাশ হবে না। অথচ তাদের সমস্ত কাজ এমন এক কিতাবে লেখা হচ্ছে যাতে ছোট বড় কিছুই বাদ যাচ্ছে না। যেদিন প্রতিটি ব্যক্তি তার কৃত ভালো কাজ সামনে পাবে, আর যে খারাপ কাজ করেছে সে চাইবে যদি সেগুলোর সঙ্গে তার একটি বিশাল দূরত্ব থাকতো। ইবনু আবিদ দুনিয়া হতে বর্ণিত হাসান রাহিমাহুল্লাহ বলেন, মুমিন বান্দা আত্মসমালোচনা করে আর বলে, আমি এই কথা কেন বললাম, এই খাবার কেন খেলাম, এটা কেন পান করলাম। কিন্তু অক্ষম ব্যক্তি নিজের জীবনযাপন করে কোনো আত্মজিজ্ঞাসা ছাড়াই। ইব্রাহিম আত্তাইম রাহিমাহুল্লাহ বলেন, আমি নিজেকে কল্পনা করলাম জান্নাতে, সেখানে ফল খাচ্ছি, নদীর পানি পান করছি, হুরদের সাথে মিলিত হচ্ছি। তারপর নিজেকে কল্পনা করলাম জাহান্নামে, যেখানে আমি জাক্কুম খাচ্ছি, পুজ পান করছি, আর হাতে পায়ে বেরিয়ে নিয়ে নিদারুণ যন্ত্রণা ভোগ করছি। তখন আমি নিজের আত্মাকে বললাম, হে নফস, তুমি কি চাও? সে বলল, আমি চাই আবার দুনিয়ায় ফিরে গিয়ে ভালো কাজ করি। আমি বললাম, তোমার চাওয়া পূরণ করা হলো, এবার ভালো কাজ করো। মুহাসাবাতুন নফস। কাজী হে মুসলিম, তুমি আমলে অগ্রসর হও, দুনিয়া থেকে আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করো, আর হিসাবের মুখোমুখি হওয়ার আগে নিজের হিসাব নিজে করো। দুনিয়া ও এর ভার কমিয়ে ফেলো, কারণ ঘোড়া কখনো ভারী দেহ নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে না, এর জন্য প্রয়োজন হালকা দেহ। সুতরাং তুমি অগ্রসর হও তোমার মাওলার দিকে, এগিয়ে যাও দ্রুত পদক্ষেপে। নিশ্চয়ই ধীরতা সব ব্যাপারে ভালো, তবে আখিরাতের ব্যাপারে নয়। আর সবচেয়ে উত্তম আমল ও শ্রেষ্ঠ ইবাদত হলো দ্বীনের সাহায্য করা ও আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং এর সাথে সংশ্লিষ্ট আর যা কিছু রয়েছে। এটাই ঈমানের সর্বোচ্চ শিখর, এই সময়ের ফরজ, এই যুগের অপরিহার্য দায়িত্ব এবং ঈমানদার জাতির নিরাপত্তার নিশ্চয়তা।